নমস্কার, দেখছেন কলকাতা টিভি। এখন ঘড়িতে ডট 10টা, আর 10টা মানেই আজ নজরে। আমি আপনাদের সঙ্গে রয়েছে সুদীপ্ত। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, সন্দেশখালির ঘটনা নিয়ে এবারে মুখ খুললেন রাজ্যপাল। রাজ্যপাল বলছেন কে কালপিট তা জানা রয়েছে এবং এই মুহূর্তে রাজনীতিটা না করে সরাসরি দেখা উচিত, সরাসরি ব্যবস্থা নেওয়া উচিত, এমনটাই বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি সন্দেশখালির ঘটনা নিয়ে এবার মুখ খুললেন। আপনারা জানেন সন্দেশখালিতে 5ই জানুয়ারি ইডির আধিকারিকরা যখন সেখানে যান, সেখানে তাদের মারধর করা হয়েছিল। শেখ শাহজাহান তিনি এখন নেই, তিনি কোথায় আছেন তা কেউ জানেন না। এই মুহূর্তে সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের এখনই অ্যাকশন নেওয়া উচিত বলছেন রাজ্যপাল। আইন শৃঙ্খলার অবনতি সহ্য করা হবে না, এমনই বলছেন সিভি আনন্দ বোস। কে অপরাধী সকলেই জানেন, এমনটাই বলছেন সিবি আনন্দ বোস। এবার সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। কি বললেন তিনি, শোনাবো আপনাদের। Now I would say it is time for government to ask what is action, not an alibi for inaction. I insist on the report, let it come, otherwise law will take its course. This kind of careless indifference, lawlessness, and also implied tolerance for wrongdoing cannot be, will not be tolerated. The Constitution is there, courts are there, government, law is there. We will do whatever is required of us. The culprit, if he is a culprit, I am not into passenger. If he is a culprit, he has to be apprehended. If not, state it clearly before the public. People have a right to know the truth. Truth has to be told. Truth like murder will one day be out. That's the warning to everybody. Take action, strong action, decisive action, perceptible. এবারে সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, এই মুহূর্তে যে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি মুখ খুললেন সন্দেশখালির ঘটনা নিয়ে, একদিকে সন্দেশখালির তদন্ত চলছে, নতুন ঝাঁজ তৈরি হলো, কি বলবেন? আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বাড়ছে। গত 5 তারিখে যে ঘটনা ঘটেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর, গ্রামবাসীরা সন্দেশখালী এলাকার যে বাসিন্দারা সেখানে শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামের মানুষদের কাছে আক্রান্ত হয়, এমনটাই অভিযোগ দায়ের করে ইতিমধ্যেই কিন্তু রাজ্য রাজনীতি রীতিমতো তপ্ত হয়েছে শাসক এবং বিরোধীদের মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে গতকালই একটি অনুষ্ঠানের রাজ্যপাল তিনি মুখ খুলেছেন এই শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গে, এবং তিনি যেটা জানিয়েছেন এখনো রাজ্য সরকারের পক্ষে অ্যাকশন নেওয়া উচিত, এখনই কোনো অজুহাত দেখানো উচিত নয়। আইন শৃঙ্খলার অবনতি এবং খারাপ জিনিসকে বন্ধ করতে না চাওয়া কখনোই সহ্য করা হবে না বলে তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এবং তিনি পাশাপাশি জানেন যে সংবিধান রয়েছে, আদালত রয়েছে, রাজ্যপাল আছে, আইন অনুযায়ী যা করা হবে। কে কালপিট তা সকলেই জানে। যদি ধরা যায়, কেন ধরা যাচ্ছে তাও কিন্তু বিস্তারিতভাবে জানাতে হবে। সর্বসামগ্রে সেটা বলা হোক, এমনটাও বলেন রাজ্যপাল। পাশাপাশি তিনি বলা হোক যে অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এবং বলা যেতে পারে যে এই সন্দেশখালির ঘটনায় এখনো পর্যন্ত শাহজাহান শেখকে গ্রেপ্তার না করা একদিকে যেমন রাজ্যের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার, পাশাপাশি রাজ্যপালের এই মন্তব্য কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেন মনে করা হচ্ছে যে বারবার করে যেটা বলার চেষ্টা হচ্ছে যে সেই শাহজাহান শেখকে আড়াল করার চেষ্টা হচ্ছে, এবং সেই জায়গা থেকে কিন্তু একদিকে যেমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেমন আদালতের দ্বারস্থ হয়েছে, পাশাপাশি রাজ্যের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে স্থানীয় প্রশাসনকে না জানিয়ে যেভাবে দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি, তাতেও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মতামত তৈরি হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে এই নতুন করে আবার রাজ্য এবং রাজ্যপালের যে সংঘাত, সেই জায়গায় কিন্তু আরো তপ্ত হলো এই রাজ্যপালের উক্তিকে কেন্দ্র করে। একদমই দেবাশিস, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।